গুড মর্নিং গুড মর্নিং। আগের এপিসোডে তোমরা দেখেছো বসিরহাট টু মৌসুনী আইল্যান্ড, আর এই এপিসোডে থাকবে মৌসুনী টু বকখালি। আমরা এখান থেকে যাবো সোজা বকখালি, এখান থেকে একটু পরেই বাড়াবো। তো চলো সোজা দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। আমরা ফাইনালি মেন রোডে উঠে গেছি, আর এখান থেকে বকখালি 23-24 কিলোমিটার। আর সত্যি কথা বলতে উইকেন্ডেতে মৌসুনী আইল্যান্ডে প্রচণ্ড ভিড় হয়, আর তার সঙ্গে রেটটাও অনেকটাই বেশি, প্রায় 300 টাকার ডিফারেন্স আছে। আর সামনে যে বাস স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ ওটা হলো বকখালি বাস স্ট্যান্ড, আর আমরা বকখালি ঢুকে গেছি অলরেডি। তো সকাল থেকে খাওয়া দাওয়া না, আগে ব্রেকফাস্ট করতে হবে, তারপরে আমরা হোটেলটা খুঁজবো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, সকালে ব্রেকফাস্ট। তো আমরা বকখালি থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। চলে এসেছি বকখালির হেনরি আইল্যান্ডের ভিতরে, যাচ্ছি এই সাইডে আছে, তো ওইদিকে যাচ্ছি আমরা। তো আমরা এখন বকখালির ওখান থেকে, বকখালির সাইডেই একটা বালিয়াড়া বলে একটা জায়গা আছে, ওখানে এসেছি। তো এখানে শুটকি মাছ শোকানো হচ্ছে, দেখে নাও কিরকম ভাই। চারিদিকে ভর্তি। দেখো মাছ, এই মাছগুলোর নাম মধুপাতা, একটা ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো আমরা এখন হোটেলে আছি,
হোটেল থেকে এখন বাড়াবো, বকখালি বিচের দিকে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। অলরেডি আমরা বকখালি মার্কেটে চলে এসেছি, এই যে মার্কেটের ভিতরে। পিছনে একটা মন্দির আছে, মন্দিরে পুজো হচ্ছে এখন। তো আমরা এখন চলে এসেছি বিচের ধারে, তো দেখা যাক কতদূর যাওয়া যায়। সামনে ভাই জল, সামনে জল ভাই, যাস নি ভাই। ও সামনে জল। ঘুরতে ঘুরতে একটা ভুট্টার দোকান পেয়ে গেলাম, আর এখান থেকে গরম গরম ভুট্টা খাবো, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমাদের ভুট্টা রেডি। তো আমরা বকখালি থেকে ঘুরে এসে আমরা আবার রাতের ডিনার করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর ভিডিওটা বেশি লম্বা করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো চলো, গুড নাইট।